প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী, আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে হচ্ছে আর্টিকেল। তো আর্টিকেলের ব্যবহার কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এখন হয়তো বা গ্রামাটিক্যাল ইউজ হিসেবে জানবে, যখন বড় হবে তখন বুঝবে যে এইটার গুরুত্ব আসলে কতটা বেশি। তো আর্টিকেল সাধারণত কাকে বলা হয়? এ এম দিকে আর্টিকেল বলা হয়। আর্টিকেল সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। যে নাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য আমরা সাধারণত দি এর ব্যবহার করি। এই দিটাকেই বলা হয় হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর হচ্ছে এ এবং অ্যান, এটাকে অনির্দিষ্টতা বোঝাতে ব্যবহৃত হয়। এই কারণে এ এবং অ্যানকে বলা হয় হচ্ছে অনির্দিষ্ট বা ইনডেফিনিট আর্টিকেল। এবার প্রশ্ন হচ্ছে, আর্টিকেল আমরা সাধারণত কোথায় ব্যবহার করি? আর্টিকেল সাধারণত আমরা নাউনের আগে ব্যবহার করি, এটা সবাই আমরা জানি। কিন্তু আবার অ্যাডজেক্টিভ যুক্ত নাউনের আগে ও ব্যবহার করি। যেমন হি ইজ আ গুড বয়। তো এখানে দেখো যে গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর আগে আমরা একটা এ ব্যবহার করেছি, তাই না? এরপরে হচ্ছে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে। এখানে বুকটা নাউন, নাউনের আগে আমরা এ ব্যবহার করেছি। তো আমরা বুঝলাম হচ্ছে ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল কি। তো আর্টিকেলের হচ্ছে 4-5টা ভিডিও থাকবে, প্রত্যেকদিন দেখতে থাকবে, দেখতে দেখতে শিখতে থাকবে। তোমাদের যতগুলো গ্রামার আছে এভাবেই আলোচনা করা হবে। তো আজ আমরা শিখবো হচ্ছে আর্টিকেল, এই যে যে এ এবং অ্যান এবং দা কোথায় ব্যবহার করব। সাধারণত আমরা এ এবং অ্যানের ব্যবহার যদি বলি, এ সাধারণত যতগুলো কনসোনেন্ট আসছে, আমরা জানি যে ইংলিশে যে ইংরেজি বর্ণমালায় 26টা লেটার আছে। এই 26টা লেটারের মধ্যে হচ্ছে 5টা হচ্ছে ভাওয়েল, অর্থাৎ এ, ই, আই, ও, ইউ, এগুলোকে বলা হয় ভাওয়েল। বাকি যা 21টা আছে এটাকে বলা হয় কনসোনেন্ট। তো ভাওয়েল যদি কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে অ্যান ব্যবহার করব। যেমন এগ, একটু খেয়াল করো, ই ডবল জি, এগ, এখানে শুরুতে ই আসলো, এগের প্রথম লেটারটা হচ্ছে ভাওয়েল, এই কারণে আমরা অ্যান এগ ব্যবহার করব। বাট কোনো ওয়ার্ডের প্রথম লেটারটা যদি কনসোনান্ট হয়, অর্থাৎ এই ভাওয়েল বাদে অন্য যে কোনো লেটার হয়, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে এ ব্যবহার করব। যেমন হচ্ছে বুক, বি ডবল ও কে, শুরুতে যে বিটা আসলো, বিটা কনসোনান্ট ছিল, এই কারণেই আমরা এ ব্যবহার করেছি। এবার এর আরও অনেক ব্যতিক্রম আছে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করবো। এবার দি কোথায় বসে? বাংলা শব্দে যদি কোথাও টি টা খানা খানি এরকম বোঝায়, টি টা খানা খানি, অর্থাৎ বাংলা উচ্চারণ করতে গিয়ে নাউনের সাথে যদি এমন শব্দ তুমি কখনো দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে আমি দি ব্যবহার করব। আমার এই বইটা চাই, আই ওয়ান্ট দ্য বুক, আমি এই বইটা, এই যে আই বইটা চাই, এই বইটা না বলে আমি বইটা চাই, এটা যদি বলো তাহলে কি হবে? আই ওয়ান্ট দ্য বুক। এখানে টি আছে বলে এই কারণেই তুমি দি ব্যবহার করতে পেরেছো। এছাড়া দি এর ব্যবহার অনেক অনেক বিস্তারিত, যেটা আমরা হচ্ছে আস্তে আস্তে আলোচনা করব। তো এবার হচ্ছে এ এবং অ্যানের ব্যবহারের ক্ষেত্রে ব্যতিক্রমও ব্যবহার হয়। এই ব্যতিক্রম ব্যবহারগুলোর কয়েকটা আজ আমরা এই ক্লাসে আলোচনা করব, বাকিগুলো পরবর্তী ক্লাসে। এবার আমরা এতক্ষণ শিখলাম হচ্ছে যদি কোনো শব্দের আগে যদি কনসোনান্ট থাকে তাহলে এ বসে, বাট কনসোনান্ট আমরা এইস, এইস অক্ষরটাকে আমরা সবাই জানি, এইস যে লেটারটা আছে এটাকে আমরা জানি যে এটা হচ্ছে কনসোনান্ট, কিন্তু এইটার আগেও কখনো কখনো অ্যান বসে। এবার কোথায় অ্যান বসে? এইসের উচ্চারণ যখন হওয়া হয় তখন এইসের মতোই বিহেভ করে। যেমন হচ্ছে হর্স, হর্সের আগে তুমি নিঃসন্দেহে এ বসাতে পারবে, বাট এইসের উচ্চারণ যদি হওয়া না হয়ে ওয়া হয়, যেমন হচ্ছে অনেস্ট, অনার, এক্ষেত্রে কিন্তু হয়ের মতো উচ্চারিত হয়নি। তো এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে বা নাউনগুলো থাকবে, এই নাউনের আগে তুমি কিন্তু অ্যান ব্যবহার করবে, অর্থাৎ তখন সে কিন্তু ভাওয়েলের কনসোনান্টের মতো অ্যাক্টিভিটি করছে না। তো এবার আবার হচ্ছে ইউ অথবা ই, এইগুলো যদি আমরা জানি যে এগুলো ভাওয়েল, ভাওয়েলগুলো যদি উচ্চারণের সময় ইউ এর মতো উচ্চারিত হয়, সেক্ষেত্রে তুমি আর ওখানে এ আন ব্যবহার করতে পারবে না, তোমাকে সেখানে এ ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে কিন্তু তোমাকে অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করতে হবে। আবার হচ্ছে ওয়ান যদি ব্যবহার করো সেক্ষেত্রেও তোমাকে এ ব্যবহার করতে হবে। ইউনিক যদি ব্যবহার করো সেক্ষেত্রেও তোমাকে এ ব্যবহার করতে হবে। তো আজকে ছোট্ট ভিডিওতে ছোট্ট আলোচনা থাকলো, পরের টপিকসগুলো দেখতে থাকবে, একটু একটু করে শিখতে থাকবে। ধন্যবাদ সকলকে।